এবার চাঞ্চল্যকর সমস্ত তথ্য ফাঁস করলো কিডন্যাপারকে নিয়ে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে হঠাৎ করেই মেঘাকে একটা ছবি দেখিয়ে, যে মেঘা ম্যাডাম দেখুন তো আপনি এই ছবিটাকে আদৌ দেখে চিনতে পারছেন সেনা বলে আপনার মনে হচ্ছে। অন্যদিকে আয়ুষ এবং ঈশান যখন বলতে থাকে যে এটা তো কিডন্যাপারের ছবি, এবং কিডন্যাপার তো অবিকল এরকমই দেখতে, এই কিডন্যাপারের মুখোশের আড়ালে ও আসলে দেবলীনা, অথচ দেবলীনাকে তো কাছ থেকে পেয়েও আমরা হাতছাড়া করে ফেললাম। এত বড় একটা ভুল কাজ আমরা কী করে করলাম। ঠিক সেই সময় মেঘা যখন কিনা হড়বড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় কথাটাকে এড়িয়ে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি রাতের দিকে যখন কিনা গোপন বৈঠক ডাকায় এবং সেখানে ঈশান, আয়ুষ, কুসুম এবং অনুশ্রী উপস্থিতির মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি আসার পথে এই ছবিটা দেখেছো এবং এটাই হলো গিয়ে সেই ব্যক্তি যে কিনা আমাকে কিডন্যাপ করেছিল, যে কিনা তোমার লাশ চেয়েছিল। তার মানে তো এটা সুস্পষ্ট যে দেবলীনার আসলে মূলত টার্গেট তুমি ছিলে এবং ও রীতিমতো তোমাকে মারার জন্যই আমাকে টার্গেট করে কিডন্যাপ করেছিল, কারণ ও খুব ভালো করে জানে যে আয়ুষের জীবনে আমার মূল্যটা ঠিক কতটা। এবং এই সমস্ত কিছু সত্য হওয়া সত্ত্বেও আমার তোমাকে একটা প্রশ্ন, যে তুমি মেঘাকে কেন ছবিটা দেখাচ্ছিল বলো তো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি আমাকে ক্ষমা করবেন যদি আপনার কাছে আমার কোনো কথা খারাপ লেগে থাকে, কিন্তু আমি একটা কথা ভাবতে বাধ্য হচ্ছি যে যে মুহূর্তে কিনা আপনি হাতে নাতে ধরে ফেলেছিলেন ওই কিডন্যাপারকে, তাহলে মেঘা ম্যাডামের কি এমন দরকার পড়ে গিয়েছিল যে সেই কিডন্যাপারকে পালাতে দেওয়ার জন্য সে সেই কিডন্যাপারকে ক্রমশই হেল্প করে যাচ্ছিলো, এবং আপনি নিজের মুখে তো এই জিনিসটা স্বীকার করলেন যে না, সেই কিডন্যাপার বা তার গুন্ডা দলের সদস্যরা কেউই কিন্তু মেঘা ম্যাডামের উপরে কোনো রকম কোনো আঘাত আনেনি বা হামলা করার চেষ্টাও করেনি। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদের সঙ্গে আগে থেকে মেঘা ম্যাডামের কোনো না কোনো সম্পর্ক আছে এবং তারা পূর্ব পরিচিত বিধায় এই সমস্ত কিছুতে তাদেরকে হেল্প করেছে এবং মেঘা ম্যাডামের উপরে একটা আঘাতও আসেনি। এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, আমি আপনাকে বলবো যে আপনি কয়েকটা দিন মেঘা ম্যাডামের উপরে সন্দেহ করে আপনি তার উপরে নজর রাখার চেষ্টা করুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই যেমন কিনা কালকেই আপনি দেখুন আমি কী করে মেঘা ম্যাডামকে ফাঁদে ফেলি। ঠিক সেই সময় সকাল হওয়া মাত্র ইন্সপেক্টর আসে এবং ইন্সপেক্টর যখন কিনা এসে বলতে থাকে যে আমরা এই ইনভেস্টিগেশন অনেক দূর এগিয়ে গিয়েছি এবং যে কিনা আসল কিডন্যাপার তার অবধি পৌঁছেও গিয়েছি এবং তার কল ট্রেস করে ফেলেছি এবং তার লোকেশন ট্র্যাক করে আমরা ইতিমধ্যে তার বাড়িতে গিয়ে হানা দেওয়ারও ব্যবস্থা করে ফেলেছি। ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমরা যত শীঘ্রই সম্ভব সেই কিডন্যাপারকে খুঁজে বের করার ব্যবস্থা করছি। ঠিক সেই সময় এই খবরটা দেওয়ার জন্য যখন কিনা মেঘা দৌড়ে নিজের রুমে ছুটে যায় এবং রুমে ছুটে যাওয়া মাত্রই যখন কিনা মেঘা গিয়ে ও দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে সত্য, ওই ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো পুলিশ কেস করেছে এবং পুলিশ ইনভেস্টিগেট করে তোর ফোন ট্র্যাক করে ফেলেছে এবং তোর লোকেশন ট্র্যাক করে এবার তোর পেছন পেছন পুলিশ আসতে চলেছে। তুই যত শীঘ্র সম্ভব যেখানে আছিস সেখানে ফোনটা ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যা, নতুবা তুই ধরা পড়ে যেতে পারিস। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা যখন কিনা অন্য গোপন কক্ষে বসে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান, আয়ুষ এবং কুসুম মিলে দেখে ফেলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে তার মানে কুসুম তোমার সন্দেহটা ঠিক ছিল যে আমরা আমাদের বাড়িতে রীতিমতো খাল কেটে কুমির এনেছি এবং ও প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার জন্য আমাদের সম্পূর্ণ খবর ওই দেবলীনাকে পাস করতো এবং ওর উপরে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।